নিউ টাউনের ছবি দেখতে পাচ্ছেন। নিউ টাউনে রামনবমীর মিছিলে শুভেন্দু, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রামনবমী উপলক্ষে নিউ টাউনের বিশেষ মিছিলে অংশগ্রহণ করেন। এবার নজর রাখবো দুর্গাপুরের দিকে। দুর্গাপুরে রামনবমীর মিছিলে সামিল হন দিলীপ ঘোষ। এবার দুর্গাপুর থেকেই তিনি লোকসভার লড়াইয়ে, তাই দিন রাত তিনি দুর্গাপুরেই পড়ে রয়েছেন। দুর্গাপুরে রামনবমীর মিছিলে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। উৎসব পালন এবং একই সঙ্গে জনসংযোগও সারেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী একের পর এক বিজেপি নেতৃত্বের পুজোর ছবি দেখতে পাচ্ছেন। হনুমান মন্দির নিউ টাউনে, সেখানে পুজো দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি দুটি ছবি দেখতে পাচ্ছেন। দুর্গাপুরে রামনবমীর মিছিলে সামিল দিলীপ ঘোষ। এবার বর্ধমান দুর্গাপুর কেন্দ্র থেকে লড়ছেন তিনি। দিন রাত তিনি পড়ে রয়েছেন দুর্গাপুরে, তাই দুর্গাপুরের মানুষের সঙ্গেই রামনবমীর উদযাপন, একই সঙ্গে জনসংযোগ সেরে নেওয়া। অন্যদিকে দেখতে পাচ্ছেন নিউ টাউনের হনুমান মন্দিরে পুজো রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মৌসুমী কয়াল, টুম্পা কয়ালকেও দেখতে পাওয়া যাচ্ছে শুভেন্দু অধিকারীর সঙ্গে পুজোয় সামিল হতে। উৎসবের আমেজ বাংলা জুড়ে রামনবমী উপলক্ষে একের পর এক যে ছবি তুলে ধরছি আপনাদের। বাড়িতে বসে রামনবমীর ছবি দেখুন রিপাবলিকে। অযোধ্যার পাশাপাশি বাংলার বিভিন্ন প্রান্তের ছবি রিপাবলিকে দেখতে পাচ্ছেন শুধুমাত্র। একটা গরিব বাড়ির ছাত্রকে মেরে ফেলার পরে যুব মোর্চার প্রতিবাদে আমি গেছিলাম। আমাকে কিভাবে গাড়ির সামনে এসে মাওবাদী পরিচয় দিয়ে আক্রমণ করার চেষ্টা হয়েছিল আপনারা দেখেছেন, দেখিয়েছেন। স্বাভাবিকভাবে এই রাষ্ট্রবিরোধী, সংবিধান বিরোধী, ভারত বিরোধী টুকরে টুকরে গ্যাংকে মমতা ব্যানার্জির আশ্রয়ে প্রশ্রয়ে ওখানে পালিত করা হচ্ছে। আর এই কাজে মমতা ব্যানার্জির দোসর হচ্ছে সিপিএম, যাদের ঠাকুরদা, জ্যাঠা, দাদু সবাই চিনে থাকে। রামনবমী উপলক্ষে বাঁকুড়াতেও বর্ণাঢ্য শোভাযাত্রা এবং রীতিমতো নিরাপত্তার কড়াকড়িও করা হয়েছে, যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। আমরা বরং বর্ণাঢ্য শোভাযাত্রার ছবি দেখে নিই আমাদের প্রতিনিধি মৃন্ময়ের কাছ থেকে। মৃন্ময় রয়েছে আমাদের সঙ্গে বাঁকুড়া থেকে সরাসরি। যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, শোভাযাত্রার ছবি দেখতে পাচ্ছেন, রীতিমতো উৎসবের মেজাজে বাঁকুড়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা। আমি মৃন্ময়ের কাছে চলে যাব। মৃন্ময়, কি ছবি উঠে আসছে? আমার প্যাচটা ঠিক করো, আমি কিছু শুনতে পাচ্ছি। আমরা যোগাযোগের চেষ্টা করব মৃন্ময়ের সঙ্গে, তবে এই ছবি কিন্তু এমনিতেই নজর কাড়া। যে ছবি দেখতে পাচ্ছেন, আমি
সেই ছবিতেই নজর রাখবো। ঢাকে ঢোলে রীতিমতো উৎসবের আমেজ, বাঁকুড়ায় রামনবমীর শোভাযাত্রা, বর্ণাঢ্য শোভাযাত্রা। রামের বড় বড় কাটআউট দিয়ে সাজানো হয়েছে। আমি আরও একবার চেষ্টা করব মৃন্ময়ের সঙ্গে যোগাযোগ করার। মৃন্ময়, ঠিক কি ছবি এই মুহূর্তে বাঁকুড়া থেকে উঠে আসছে? আমরা মৃন্ময়ের সঙ্গে যোগাযোগ করতে পারছি না কোনো কারণে। নিশ্চিতভাবে পরে মৃন্ময়ের কাছ থেকে আমরা শুনবো ঠিক কতটা উৎসবের আমেজে বাঁকুড়া আজ রামনবমী উপলক্ষে। ইসলামপুরে যাওয়া যাক। ইসলামপুরে রামনবমী উপলক্ষে শোভাযাত্রা। উত্তর দিনাজপুরের ইসলামপুরে দেখতে পাচ্ছেন রামনবমী উপলক্ষে সেজে উঠেছে। তুষারকে পেয়ে গিয়েছি আমরা। তুষার এখানে চলে যাব। তুষার, বেশ দেখতে পাচ্ছি জমজমাট একটা পরিবেশ। একদমই দেখো, আমি উত্তর দিনাজপুর জেলার যে ইসলামপুরে রামনবমী যেখানে থেকে শুরু হয় সেখানে রয়েছি। এটা উত্তরবঙ্গের বৃহত্তর এবং ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তর রামনবমী বলাই চলে, কারণ এত মানুষের জমজমাট হয়। তুমি সেই ছবিটা দেখো, এই চারিদিকে কিন্তু প্রচুর মানুষ এখনই আসতে শুরু করেছে। এই রামনবমীর যে স্থল সেখানে কিন্তু রামের যে পুজো, সেই পুজোও কিন্তু হচ্ছে। আমি এখানে যারা পুজো করছেন উদ্যোক্তারা তাদের সাথেও একটু কথা বলার চেষ্টা করবো এবং একদমই আমি সরাসরি দেখাবো যে পুজো কিন্তু শুরু হয়েছে এবং সেই পুজো চলছে এবং পুজো শেষে কিন্তু এখান থেকে রামনবমীর র্যালি শুরু করা হবে। সেই র্যালি কিন্তু গোটা ইসলামপুর শহর পরিক্রমা করবে। আমি যারা উদ্যোক্তারা যারা রয়েছে তাদের সাথেও একটু কথা বলার চেষ্টা করব এবং আমি এখানে দেখতে পাচ্ছি যিনি এবার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের যিনি প্রার্থী যিনি এখানে রয়েছেন। বলছি দাদা, আপনি এখানে রয়েছেন, কি বলবেন? আজকে তো রামনবমী, রামের পুজো হচ্ছে, আপনি এখানে রয়েছেন, কি বলবেন? আমি এখানে কোনো রাজনৈতিক দল বা কোনো কিছুতে আসিনি। আমি এসেছি একজন রামভক্ত হিসাবে। আমি আজকে আমাদের বেঙ্গল সহ ভারতবর্ষের মধ্যে যে সর্ববৃহৎ শোভাযাত্রা রামনবমী, সেখানে আমি একজন রামভক্ত হিসাবে এসেছি। আমি শোভাযাত্রায় অংশগ্রহণ করব। দাদা, এটা উত্তরবঙ্গের বৃহত্তর এবং ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় বৃহত্তর, প্রচুর মানুষের জমায়েত হচ্ছে এখন থেকে, একদম সবাই কালারফুল, একদম কি বলবেন? না, এটা তো সত্যিই আমাদের এই ইসলামপুরের যে রামনবমী শোভাযাত্রা, সেটা পশ্চিমবঙ্গ নয় গোটা ভারতবর্ষব্যাপী একটা বড় রয়েছে এবং সেই শোভাযাত্রায় আমি আজকেও সবার সাথে পা মেলাবো। খুবই ভালো লাগছে। একদমই, আমরা কথা বললাম কার্তিক পাল যিনি রাম ভক্তরা তারা একসঙ্গে জড়ো হয়েছেন। আমি দেখতে পাচ্ছি রামলীলার একটা বিশাল মূর্তি এবং তার সঙ্গে উৎসব উদযাপন চলছে। কিন্তু এই বাঁকুড়ার ছবিটা সম্পর্কে না জানতে পারলেই নয়। আমাদের মৃন্ময়কে আমরা পেয়ে গিয়েছি। মৃন্ময়, অনেক কষ্ট তোমার কাছে পৌঁছানো গিয়েছে, একটুখানি রামনবমীর ছবিটা দর্শকদের জন্য তুলে ধরো। বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে কিন্তু মিছিল কিন্তু এখানে বের হয়েছে এবং বাঁকুড়ার যে 5 টাকা মোড়, সেই 5 টাকা মোড় থেকে শুরু হয়েছে মিছিল। যারা রাজপথে এবং হাজার হাজার সরাসরি এবং এই মিছিলে বাঁকুড়ার যিনি দেখুন, আমাদের বাঁকুড়ার সনাতনীর মাটি, এই সনাতনীর মাটি হচ্ছে হিন্দুত্ববাদীর মাটি, যেখানে আজ ভগবান পুরুষোত্তম শ্রীরামচন্দ্রের যে মন্দির প্রতিষ্ঠাতা হয়েছে, সেই মন্দিরকে কেন্দ্র করে এবছর একটু তাৎপর্য আমরা দেখতে পাচ্ছি। বাঁকুড়া শহর জুড়ে নয়, সারা বাংলা জুড়ে, সারা ভারতবর্ষ জুড়ে আজকে দিকে দিকে গ্রামে গ্রামে, আজকে গ্রাম থেকে গ্রামান্তরে ভগবান পুরুষোত্তম শ্রীরামচন্দ্রের বিগ্রহ নিয়ে আজকে রাস্তায় নেমেছে। বাঁকুড়ার আজকে রাজপথে প্রায় লাখো মানুষের ভিড়। এই লাখো মানুষের ভিড়কে সামলাতে আমাদের হিমশিম খেতে হচ্ছে। আমাদেরকে বর্তমান প্রশাসন, পুলিশ তারাও সহযোগিতা করছে, কিন্তু আশ্চর্যের বিষয় কোনো একটাই যেন জায়গায় আমরা অবরুদ্ধ হয়ে আছি। আজকে ধর্মমত নির্বিশেষে, জাতি বর্ণ নির্বিশেষে সমস্ত মুসলিম বন্ধু ভাই, আমাদের হিন্দু ভাই, সমস্ত
ভাই বন্ধুরা আজকে রাস্তায় নেমেছে। আজকে এই শ্রীরামচন্দ্রের মহামিছিলে শ্রীরামনবমীকে কেন্দ্র করে একটু পাশাপাশি যে ছবিটা আমি দেখানোর চেষ্টা করবো। তোমার দেখতে পাচ্ছ এখানে যে র্যালি বের করা হয়েছে এবং যে ট্যাবলো সাজানো হয়েছে সেই ট্যাবলোর মধ্যে কি কি তুলে ধরা হচ্ছে, অর্থাৎ অযোধ্যার যে রামলালার মন্দির দেখতে পাচ্ছ, সেই রামলালার মন্দিরকে কিন্তু এখানে র্যালির মধ্যে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। পাশাপাশি যে রামলালার যে মূর্তি, সেই মূর্তি সেরকম মূর্তি কিন্তু এখানে র্যালির মধ্যে রাখা হয়েছে। এই ছবিটা আমি তুলে ধরছি, দেখতে পাচ্ছ, অর্থাৎ রামলালার মূর্তি এবং রামলালার যে মন্দির এবং পাশাপাশি আরো আমি যে চেষ্টা করা হচ্ছে রামের যে বিগ্রহ আছে, সেই বিগ্রহটি যে রামের যে পাথর অর্থাৎ ভাসমান যে পাথর, অর্থাৎ যখন রাম সেতু নির্মাণ করা হয়েছিল সেই রাম সেতুর ভাসমান পাথর কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। দেখতেই পাচ্ছ যে ছবিটা আমি তুলে ধরছি, এখানে যে রাম সেতুর যে ভাসমান পাথর, সেই ভাসমান পাথর কিন্তু এখানে ট্যাবলোর মধ্যে। বাঁকুড়া এই রামনবমীর মিছিল কার্যত যেন রামের ইতিহাস টুকরো টুকরো করে শোভাযাত্রায় তুলে ধরা হয়েছে। নিঃসন্দেহে নজর কাড়া মিছিল, অন্তত যতগুলো মিছিল দেখলাম, যদি মিছিলে মিছিলে প্রতিযোগিতা হয় বাঁকুড়া একেবারে শ্রেষ্ঠ নাম্বার পাবে।